আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর 7-এর রোমান সংখ্যা 3 নিয়ে। এখন আমি 7-এর রোমান সংখ্যা 3 অঙ্কটি সমাধান করে দেব। দেখো, প্রথমেই আমরা লিখতে পারি কি দেওয়া আছে। দেওয়া আছেটা কি সেটা আমরা লিখে নেই। 7 রোমান সংখ্যা 3। ওকে, দেওয়া আছে হলো সামেশন, উপরে n আছে আর নিচে আছে k = 1 এবং ফার্স্ট ব্র্যাকেট -8 ইন্টু 0.5 উপরে আছে k - 1 ইকুয়াল -255 ডিভাইডেড 16। এইটা কিন্তু আমাদের দেওয়া আছে, ঠিক আছে। এখন এখান থেকে আমাদের n এর মান বের করতে হবে, ঠিক আছে। এবং শর্ত দেওয়া আছে n বিলংস টু বড় n, মানে স্বাভাবিক সংখ্যা হবে, অর্থাৎ 1 2 3 4 এরকম হবে, মাইনাস বা কোনো ঋণাত্মক মান কিংবা কোনো ভগ্নাংশ আসবে না। দেখো, তাহলে এখানে আমি একটু কাজ করব, সেটা হলো কি, শুরু করব হলো আমরা এখানে এই যে 8-এর আমরা মান বসিয়ে দেব, যে -8 ইন্টু 0.5 k - 1 এর k ইকুয়াল, অর্থাৎ k এর মান বসিয়ে পাই এই সমীকরণে, k এর মান বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে আমরা k এর মান কোনগুলা, 1 2 3 4 এই মানগুলো আমরা বসাবো, ঠিক আছে। দেখো, তাহলে এখানে যদি আমরা প্রথমেই লিখি k ইকুয়াল 1 হলে, যদি 1 হয় তাহলে আমরা কত মান পাবো সেই মানটা এখন আমরা বসিয়ে দেব, ঠিক আছে। দেখো, তাহলে এই সমীকরণে কিন্তু আমরা বসাবো -8 ইন্টু, এখানে আমরা গুণন দিয়ে দিলাম, আর এখানে 0.5, কে এর মানটা আমরা ধরেছি 1, আমরা এখানে 1 বসিয়ে দিলাম। ওকে, 1 - 1। এখন দেখো এইখানে আমরা কি মান পেতে পারি, এখানে আমাদের মান পাওয়া যাবে হলো, তাহলে এখানে -8 গুণন কত 0.5, আর এইটা যদি আমরা কেটে দেই তাহলে উপরে 0 হয়ে যায়, ঠিক আছে। আর কোনো কিছু যদি 0 হয় তার মান কিন্তু 1 হয়, অর্থাৎ এভাবে আমি দেখিয়ে দিচ্ছি, -8 গুণন এই যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয় তার মান 1 হয়, তাহলে আমরা এখানে 1টা বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই মানটা পাওয়া গেল কত আমাদের, -8। ওকে, এরপরে যদি আমরা k ইকুয়াল 2 যদি আমরা বসিয়ে দেই, 2 হলে -8 গুণন, এরপরে কি হবে 0.5, 5-এর উপরে মান হবে 2, k এর মান হলো 2 - 1, অর্থাৎ k এর মানটা আমরা বসিয়ে দিলাম এই যে এখানে, k সমান 2 আর মাইনাস এই 1টা দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের দাঁড়ালো হলো -8 গুণন, আর এইখানে 0.5 এইটা হবে, কারণ 2-এর মধ্যে যদি 1 বাদ দেওয়া যায় সেটা কিন্তু 1 থাকে, তাহলে 1 যদি থাকে 1 পাওয়ার দেওয়ার দরকার নাই। তাহলে এখানে আমরা যদি এই -8-এর সাথে 0.5 গুণ দেই তাহলে আমরা পাবো হলো -4। ওকে, এরপরে দেখো k ইকুয়াল 3 হলে
-8 গুণন 0.5, তাহলে পাওয়ার কে এর জায়গায় আমরা দেবো কত 3 -1, তাহলে এখানে আমরা কি মান পেতে পারি -8 গুণন ব্র্যাকেট দিলাম 0.5 পাওয়ার 3 মধ্যে যদি 1 বাদ দেওয়া যায় তাহলে কত থাকে 2 থাকে। ওকে, এখন দেখো -8 গুণন 0.5 গুণন 0.5 অর্থাৎ স্কোয়ার করলে এটার মান পাওয়া যাবে হলো 25, অর্থাৎ 0.25। ঠিক আছে, 0.25। এখন একে যদি আমরা গুণ দেই -8 এর সাথে 0.25 যদি গুণ দেই তাহলে আমাদের পাওয়া যাবে কত 2, অর্থাৎ এখানে কিন্তু আমরা একটা ধারা পাচ্ছি। প্রথমটা পেলাম হলো -8, তারপরে -4, এরপর একটা পেলাম -2। এভাবে আমাদের কি যেতে থাকবে। ঠিক আছে, এভাবেই যেতে থাকবে। এখন আমরা কি করব, আমরা n এর মানটা বসিয়ে দেব, অর্থাৎ k ইকুয়াল n হলে তাহলে -8 গুণন তাহলে 0.5 এর উপরে পাওয়ার হবে কত, অর্থাৎ যেখানে কে আছে এই যেখানে এই কে এর জায়গায় n হবে আর -1 হবে। ওকে, তার মানে এইটাই কিন্তু আমাদের লাস্টে যে সংখ্যাটা সেটা হবে, অর্থাৎ -8 গুণন 0.5 উপরে হলো n-1। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন একটা ধারা কিন্তু আমাদের চলে আসছে, তাহলে আমরা লিখতে পারি যে ধারাটি, আমরা উপরে চলে যাচ্ছি, ধারাটি দেখো প্রথমে পেয়েছি আমরা -8, তারপরে -4, তারপরে -2, তারপরে মাইনাস এই যে এইটা কিন্তু আমরা পেয়েছি, অর্থাৎ 8 গুণন 0.5 n-1। ওকে, এই মানটা কিন্তু আমরা অর্থাৎ এই ধারাটা পেয়েছি। ঠিক আছে, এখানে দেখো এই ধারাটা কি ধরনের ধারা, সেটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা, এইটা আমাকে দেখতে হবে। যদি আমরা সমান্তর ধারা কল্পনা করি তাহলে কি করতে হবে, আমাদের এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে এবং তারপর আবার এই পদ থেকে আবার এই পদ থেকে বাদ দিতে, অর্থাৎ যে কোনো পদের সাথে তার আগের পদটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে যদি সমান হয় তাহলে সেটা হয় সমান্তর ধারা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সমান হবে না। অতএব এই ধারাটা, তবে যদি আমি এই প্রথমটাকে দ্বিতীয় দ্বারা ভাগ দেই, অর্থাৎ দ্বিতীয়টাকে যদি প্রথমটা দ্বারা ভাগ দেই তাহলে আসবে হাফ। আবার যদি এইটাকে, এই তৃতীয়টাকে যদি দ্বিতীয়টা অর্থাৎ এইটা দ্বারা যদি এইটা অর্থাৎ যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ দিতে হবে, তাহলে এই পদকে এই পদ দ্বারা যদি ভাগ দিই তাহলেও হাফ আসবে। তাহলে বোঝা যাচ্ছে এটা একটা গুণোত্তর ধারা। ওকে, গুণোত্তর ধারার প্রথম পদকেও আমরা এ দ্বারা প্রকাশ করি। দেখো তাহলে লিখতে পারি যে প্রথম পদ a ইকুয়াল -8, আর সাধারণ অনুপাত হলো, সাধারণ অনুপাতকে আমরা r দ্বারা প্রকাশ করি। তাহলে r সমান হলো দ্বিতীয় পদ ভাগ হলো প্রথম পদ, অর্থাৎ এই পদকে এই পদ দ্বারা আমরা ভাগ দিচ্ছি। তাহলে মাইনাস মাইনাস আউট হয়ে গেল, উপরে 1 নিচে 2, তাহলে এই যে হাফ পেয়ে গেলাম আমরা। ওকে, আর এই হাফ কিন্তু আর এর মানটা অবশ্যই 1 এর চেয়ে কিন্তু ছোট হচ্ছে। আর এর মান যে আমরা হাফ পেলাম অবশ্যই 1 এর চেয়ে ছোট। ঠিক আছে,
অর্থাৎ যেহেতু আমরা সমষ্টি দিয়ে কাজ করব, এখানে গুণোত্তর ধারার সমষ্টির সূত্র যেহেতু দুটো আছে, তাহলে আমরা কখন কোনটা প্রয়োগ করব? যখন আর এর মান একের চেয়ে ছোট হবে তখন একটা প্রয়োগ করব, আর যখন আর এর মান একের চেয়ে বড় হবে তখন একটা প্রয়োগ করব। তাহলে এখানে কিন্তু আর এর মান ছোট। এখন দেখো আমরা প্রশ্ন মতে লেখার আগে আরও একটি জিনিস লিখতে পারি, সেটা হলো আমাদের সমষ্টি কিন্তু দেওয়া আছে। সমষ্টিকে আমরা এসএন দ্বারা প্রকাশ করি। এসএন সমান দেওয়া আছে এই যে এখানে দেখো -255/16, অর্থাৎ এইটা এই যে সামেশন মানেই সমষ্টি, এইটা সমান এইটা, তার মানে এই সমষ্টিটা দেওয়া আছে হলো -255/16। ওকে, এখন আমরা কি করব? সমষ্টির সূত্রটা লিখে ফেলব। তাহলে প্রশ্ন মতে যেহেতু এটা গুণোত্তর ধারার সমষ্টির সূত্র এবং আর এর মানে একের চেয়ে ছোট, তাহলে সূত্রটা হবে হলো a ইন্টু 1 চলে আসবে আগে, আর r⁴n যাবে পরে, 1 মাইনাস r, কারণ r এর মানটা ছোট, ইকুয়াল সমষ্টি কত এইটা আছে, অর্থাৎ -255/16, অর্থাৎ সমষ্টি সমান সমষ্টি। ওকে, এবার আমরা মান বসিয়ে দেব। মান যদি বসাই, আমাদের এর মান আছে -8, তাহলে -8টা আমরা বসিয়ে দিলাম। ওকে, এখন দেখো আমরা লিখতে পারি 1 মাইনাস আর এর মান কিন্তু দেওয়া আছে। এখন এই আর এর মানটাকে যদি আবার আমরা ভাগ দিয়ে দেই তাহলে কিন্তু 0.5 হবে। ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা এখানে ভাগ দিয়ে দেই তাহলে আমাদের সুবিধা হবে ক্যালকুলেশন করা। 0.5, এটা অবশ্যই অনেস্টে কিন্তু ছোট, যেহেতু আমরা 1কে 2 দ্বারা ভাগ দিয়ে দিলাম। এখন দেখো তাহলে আর এর মানটা আমরা বসিয়ে দিব হলো 0.5, আর পাওয়ার আছে হলো কত n। ওকে, নিচে আছে 1 মাইনাস আর এর মান হলো 0.5 ইকুয়াল -255/16। এখন দেখো মাইনাস এই মাইনাস উঠিয়ে দিলাম। ওকে, এখন এই 8-এর নিচে আমরা লিখব হলো এই 1-এর মধ্যে যদি হাফ বাদ দেওয়া যায় তাহলে কিন্তু হাফ থাকে। ওকে, আর এখানে আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করব, সেটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলে ভালো হয়। 1 মাইনাস এখানে আছে কত ব্র্যাকেট 0.5 টু দি পাওয়ার n। ওকে, ইকুয়াল, তাহলে যেহেতু মাইনাস আউট হয়ে গেছে, এখানে থাকবে আমাদের 255/16। ওকে, এখন দেখো এই 8কে যদি 0.5 দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে এটা হবে কত 16। ওকে, তারপরে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো 1 মাইনাস 0.5 টু দি পাওয়ার n, অর্থাৎ যা আছে তাই থাকবে, আর এ পাশেও যা আছে তাই থাকবে 255/16। এখন আমরা কি করব? এই 16কে এই 16-র সাথে গুণ দিয়ে দেবো। তাহলে এখানে আমরা ব্র্যাকেট আর দিলাম না, 1 মাইনাস 0.5 টু দি পাওয়ার n ইকুয়াল, এখানে আছে হলো 255 এখন এই 16-16-র সাথে যদি আমরা গুণ করে দেই তাহলে 16 256 হয়। ওকে, 256। এখন দেখো আমরা মাইনাস এই 0.5টাকে আমরা এ পাশেই রাখবো, আর এখানে নিয়ে যাব আমরা এই 1টা আমাদের প্লাস আছে, এই পাশে যাবে কি হয়ে মাইনাস হয়ে, অর্থাৎ এটা আগে লিখে নেই 255/256 মাইনাস 1, যেহেতু এই 1টা ছিল প্লাস হয়ে ওই পাশে গেল কি হয়ে মাইনাস হয়ে গেল। এখন দেখো তাহলে মাইনাস এখানে যা আছে তাই থাকবে, আর এইটা হলো n
ঠিক আছে। আর এখানে যদি আমরা এখন লসাগু করি তাহলে আসবে হলো 256, উপরে হলো 255 মাইনাস এই 256 যা 1-এর সাথে গুণ হয়ে যাবে 256। ওকে, বা মাইনাস 0.5 উপরে পাওয়ার n ইকুয়াল 8-এ যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস উপরে হয় 1 আর নিচে হয় 256। ওকে, এখন আমরা এই মাইনাস মাইনাস কেটে দিতে পারি। ঠিক আছে, দেখো যেহেতু ওখানে আমাদের জায়গা নেই আমরা এই পাশে চলে আসলাম। এখানে বা 0.5 উপরে n। এখন এখানে যদি আমরা কি করি 1/2 এইটাকে যদি আমরা ভেঙে দেই, অর্থাৎ 1-এর উপর পাওয়ার যদি 8 দেই তাহলে 1 কিন্তু একই থাকবে, এবং 2-এর উপর যদি পাওয়ার 8 দেই তাহলে 2 কিন্তু 8টা 2 যদি গুণ করা যায় তাহলে 256 হবে। ওকে, এখন দেখো আমরা যদি এভাবে কাজটা করে দেই যে বা 0.5 উপরে পাওয়ার n ইকুয়াল এই 1কে যদি 2 দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে আসে 0.5। ওকে, এবং উপরে পাওয়ার 8। এখন দেখো বা এই যে 0.5 এবং 0.5 উভয় পাশ থেকে আমরা বাদ দিয়ে দেব। যদি বাদ দেওয়া যায় তাহলে থাকে কত, এখানে পাওয়ার হলো n ইকুয়াল উপরে হলো 8। ঠিক আছে, এইটাই কিন্তু আমাদের রেজাল্ট, অর্থাৎ n এর মান নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে অঙ্কটি বুঝতে পেরেছো? প্রিয় শিক্ষার্থী, আবার দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।